সবাইকে ওয়েলকাম আবারও একটা নতুন ভিডিওতে। আগের দিনের ভিডিওটা অর্ধেকটাই তোমরা দেখেছিলে, তো পরের দিন নেক্সট পার্টে কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। ওই যে দেখতে পাচ্ছ পুকুরে মাছ ধরা হচ্ছে, এটা হোলির দিন সকালেই মাছ ধরা হচ্ছিল। দুঃখের বিষয় আমি জানতাম না যে পুকুরে এত মাছ ধরা হয়েছে, কারণ তখন আমি পুজোর জন্য জোগাড় যন্ত্র করছিলাম, রেডি হচ্ছিলাম। তো সেই সময় আমি আর এই ক্লিপগুলো নিতে পারিনি। এই ক্লিপগুলো সোনালি নিয়ে রেখেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। সোনালি এই কাজটা খুব ভালো পারে, যখন আমি যে জায়গাতে প্রেজেন্ট থাকতে পারি না, সোনালি এই ভিডিও ক্লিপগুলো করে আমাকে অনেক সময় কলকাতাতে থাকলেও পাঠিয়ে দেয় আর বাড়িতে থাকলেও দিয়ে দেয়। তো প্রচুর চুনো মাছ পড়েছিল, যে দেখতে পাচ্ছ পুঁটি মাছ, চারা মাছ, কাতলা মাছ অনেক পড়েছিল। তো অনেক মাছই অনেকজনকে দিয়ে দেওয়া হয়েছে, নিয়ে চলে গেছে। বাকি যেটুকু ছিল সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের বাড়িতে রাত্রেবেলা সত্যনারায়ণ পুজো হবে, যেহেতু বেশি রাত পর্যন্ত বলছে পূর্ণিমা নেই, তার জন্য এখন ঘর ঢুকলে সংকল্পটা করে রাখলো আর বিষ্ণু ঠাকুরকে নিয়ে এসে বাড়িতে রেখে দিয়ে গেল। এরপরে রাত্রেবেলা সত্যনারায়ণ পুজো হবে, তাই এখন ওখানটায় সংকল্প হলো। আর এখন এই যে ফল কাটা হচ্ছে, নারায়ণ পুজো হবে আর পূর্ণিমার পুজো হবে, ওখানে মন্দিরে পূর্ণিমার পুজো ঘুরিয়ে গোবিন্দ গোকুলানন্দ জগৎ পিতরং গুরু পানার্থ জলায় ফলমূল পানার্থ জলায় সত্যনারায়ণ দেবায় নম দুগ্ধ রম্ভা ওম নম দুগ্ধ রম্ভা শর্করা সংযুক্ত গোধূমচূর্ণ শ্রীনাথ নিবিদ্ধং সত্যনারায়ণ নমঃ। সকালের পুজো টুজো কমপ্লিট করে একটু সাজুগুজু করে গিয়েছিলাম শালবনের মধ্যে। ভাবলাম একটু রং খেলবো, তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আর কিছু শর্ট ভিডিও বানাবো, কিছু ফটো তুলবো। কিন্তু যা রোদের টেম্পারেচার, 2-3টে শর্ট ভিডিও বানিয়ে 2-4টা পিকচার তুলেই চলে এসেছি, থাকতে পারিনি এত তাপ। এবছর রং খেলার মতো আমাদের সাথে সেরকম কেউ ছিল না, সবাই সবার কাজে ব্যস্ত ছিল। সোনালি যায়নি, তাই ভাইয়ের মনটাও খুব একটা ভালো ছিল না। তো ভাইকে বেসিক্যালি জোর করে নিয়ে গেছিলাম, বললাম চলো একটু রং খেলবো আর কয়েকটা ফটোশ্যুট করবো, তুমি না গেলে কি করে ফটোশ্যুট হবে। আর এবছর বেশি ফটোশ্যুটও করতে পারিনি, ওই যে বললাম প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের তাপ, দাঁড়ানো যাচ্ছিল না, মনে হচ্ছিল যেন মুখগুলো পুরো জ্বলে ঝলসে যাচ্ছিল। তো যে কটা ফটো তুলেছি সে কটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে তোমরা দেখো আমরা বাড়িতে এসে কি কাণ্ড কারখানাই না করেছি। তোমরা এত সুন্দর কোনোদিনও রং মাখার কাউকে পেয়েছো? দেখো দাঁড়িয়ে আছে রং মাখার জন্য। আর আমার বর দেখো, আমার বর তো ভাসুর হয়ে গেছে, রং মাখতে পারে। এরকম মানুষ পেলে আর মানুষ রং মাখাবে, দেখো তো দাঁড়িয়ে আছে, কিরকম দাঁড়িয়ে আছে দেখো, সেই আশিকাম রুগীগুলোর মতো। আসো গো, একটু আসো, একটু আসো। বাবা আর একজন আসতেছে, ও যে অল্পই মাখাবে, বেশি বাবা রে, এটা বউ না বিয়ান? বউ না বিয়ান? রং খেলা বুঝলে, সোনালি এবছর যেতে পারেনি, আমাদের ছোট ননদও যেতে পারেনি। আমরা তিনজনে কি রং খেলা হয়? হয় না। তোমাদের জন্য নিজে নিজে সেজে নিতাম। চলো পুজো হবে, পরে আবার দেখা নেই। বদন চেঞ্জ হয়ে গেছে, বদন হয়েছিল, এসে স্নান করলাম। সকালে স্নান করেছিলাম, আবার স্নান করলাম। আর দেখো আবিরে আজকাল রং থাকে না কি বলতে পারবো না, আবির লাগিয়েছি তাতেও দেখো এই যে দেখো সব এখানে এখানে কেমন একটা যেখানে সেখানে এই জায়গাগুলো সব স্পট হয়ে গেছে। কি বিচ্ছিরি লাগছে, মনে হচ্ছে সে যেন আমি যেন হাঁড়িতে খেয়েছি না, কীরকম কালি ফালি লেগে আছে না কেমন। তাদের কানে দেখো
তো ওদিকে সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি বসে বসে মালা গাঁথছি পুজোর জন্য। অনেকগুলোই মালা গাঁথা হচ্ছে বেলপাতা আর গাঁদা ফুল দিয়ে। তো ঠাকুর আমাকে বললো যে তুমি বসে বসে মালাগুলো গেঁথে নাও, তারপরে ফলগুলো বসে বসে কাটবে। তো সবাই খেয়ে দিয়ে ভাই, সোনালি, দাদু, তোমাদের দাদাভাই সবাই খাওয়া দাওয়া করে যে যা শুতে চলে গেছে। শুধু তোমাদের দাদাভাই এখন একটু আমাকে ভিডিওটা করে দিচ্ছে। আর আমি, মা, ঠাকুর, কাকিমা তো উপোস আছি, তোমাদেরকে আগের ব্লগেও বলেছিলাম। তো এখন কি আর করবো, বসে বসে মালাগুলো গাঁথছি। আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, সারাদিন কিছু খাওয়া নেই। তারপরে একটু রোদে গিয়েছিলাম রং খেলতে, আর আমার মুখের অবস্থাটা তো দেখেছো, রং ফং ওঠেনি, কেমন একটা বিচ্ছিরি লাগছে দেখ। আমরা সারাদিন কাজ করে করে মরে যাচ্ছি। একজন ঘুমিয়ে এলো, আর একজন ঘুম থেকে উঠে এসে চেয়ারে বসলো। এই দেখো, আর উপরওয়ালা মনে হচ্ছে ওপর থেকে জলটা ঢালবে। টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই সোনালি হাত জোর করে বলছে বাবা আর জল দিও না। এই যে এখানে পুজো হবে। এতক্ষণ বসে বসে আমি ফল টল কেটেছি, আমার কি ক্লান্তি লাগছে বাবারে, সারাদিন কিছু খাওয়া নেই। আজকে সবাই ব্যস্ত। ঠাকুর এই যে বসে বসে লুচির লেচি করছে গোল গোল করে, আর ওদিকে কাকিমা বসে বসে কুমড়ো কাটছে। আর সন্ধেবেলা বিশাল বড় একটা ঝড় উঠলো। আমাদের ঠাকুরের যেখানে পুজো হবে ওপরে যে মানে ছাদনা তলাটা দেওয়া ছিল, ওটা একদম উড়িয়ে নিয়ে চলে গেছে, মানে কি বলবো। আর আজকে কারেন্টও প্রচুর ডিস্টার্ব করছে, বারবার যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। রান্না হচ্ছে, পুজো এখনো স্টার্ট হয়নি, যা ঝড় দিল অবস্থা খারাপ। কারেন্ট নেই, জেনারেটর চালিয়ে এখন রান্না হচ্ছে। আর আমার মুখ কেউ দেখবে না, মুখের অবস্থা খুব খারাপ। সারাদিন উপোস আছি তো, দুদিনের মতো হয়ে আছি। এখন সাজগোজ করার সময় নেই। সব থেকে বেশি অ্যাটেনশন আমার বরকে দেখাও, যে সারাদিনে প্রচুর কাজ করেছে। এই যে দেখতে পাচ্ছ আবার অন্ধকার হয়ে গেছে, মানে কি জ্বালা, মানে শেষ নেই। এখন ওই ইমার্জেন্সিগুলো জ্বালিয়ে এখন এই কাজবাজ চলছে। জেনারেটরটাও খুব প্রবলেম করছে, বারবার বন্ধ হয়ে যাচ্ছে চলতে চলতে। আগে যেটা ছিল, আগের বছর রং করা হয়েছিল, কিন্তু এবছর রং না করার জন্য রংটা একটু ফেড হয়ে গেছে। বলবে তো আমার বাড়িতে দুটো বউ এসে এত বেশি লাফালাফি শুরু করছে, এখানে ফাট চলে গেছে, এদিকে ফাট, ওদিকে ফাট, ওদিকে ফাট। আগের বছর কিন্তু এতটা ফাট ছিল না। ওই যে দুটো বউ এসে এত লাফালাফি করছে, সব ফেটে গেছে। হঠাৎ করে ঝড়টা হওয়ার জন্য সব কিছু গন্ডগোল হয়ে গেল। পুজো হওয়ার কথা ছিল, মানে শুরু হওয়ার কথা ছিল 6টার সময়। তো 6টার সময় কি শুরু হবে, 5:30 6টার দিকে তো বিশাল ঝড় উঠে গেছিলো। তারপরে ঝড় টড় থামার পরে সব কিছু গোছগাছ করে পুজোর জায়গাটা পুরো লন্ডভন্ড হয়ে গেছিলো, সব পড়ে গিয়েছিল, সব বাতাসে সব উড়িয়ে নিয়ে ফেলে দিয়েছিল। তারপরে এগুলোকে আবার ঠিকঠাক করে এখন এই যে জেঠু বসে বসে সাজগোজ করছে। আর সত্যি কথা বলতে রান্নাটাও আজকে হতে দেরি হচ্ছে। আর আমি জানতামই না যে রান্না বান্নার আয়োজন আছে বলে। আমাকে বলেছিল যে সেরকম কোনো কিছু রান্না বান্না নেই। আর সারাদিন প্রচণ্ড ক্লান্তি, আমি সারা দুপুর বসে বসে ফলগুলো কেটেছি, কাটার পরে তারপরে আমি ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি। আমি এখনো রেডিও হতে পারিনি, কোনো কিছু করতে পারিনি। আজকে যে কি মানে যন্ত্রণা হচ্ছে সে আর বলার না। কারেন্ট থাকছে না, জেনারেটর বন্ধ হয়ে যাচ্ছে, ঝড় উঠছে, যা তা অবস্থা। আমি এখনো রেডি হতে পারিনি। সেই যে মানে রং খেলার পরে স্নান করে শরীরটা আমি বসেছি, মালা গেঁথে ফল কেটে তারপরে এখন রান্না করে ঢুকে 3বার চা হলো। এই যে দেখতে পাচ্ছ আবার কারেন্টটা চলে গেছে। জেনারেটর চালানো হয়েছিল, জেনারেটরটাও কোনো কারণে বন্ধ হয়ে গেছে। এখন একটা বাল্ব লাগানো হয়েছে, জানি না কতক্ষণ এটা জ্বলবে। তো পুজোটা এখনও পর্যন্ত শুরু হয়নি, সব কিছু জোগাড় যন্ত্র করা হচ্ছে। ওই যে বললাম ঝড়ের জন্য সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছিলো, এগুলোকে সব আবার সাজিয়ে গুছিয়ে সব রেডি করা হচ্ছে। ওদিকে মা ঠাকুর তো মানে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে, আর আমি তো রান্নাঘর থেকে বেরোতেই পারছি না, কারণ আমাকে পনিরের তরকারি, কুমড়োর তরকারি এগুলো করতে হচ্ছে। আর এত সময় লাগছে বন্ধুরা, কি বলবো।
চলাময় ব্রাহ্মণের রূপে আসি কহনা সাধুরে কি ভরা হইয়া সাধু ধুলি সত্তরে ধনর গৌরব ধন ধনবর্গে সদাগর ধনবর্গে সদাগর পরে হ্যালো হ্যাঁ বলো আমি শোনে নাই দেখা আমি অতি প্রিয়ভাগিনী কেন হলো অকালে মরণ ফরাসে তরি সকল ঘাটে আসি হরিনা